আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফখরুল আমিন ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে তাওহীদ সম্পর্কে একটু জানতে চেয়েছেন। তাওহীদের সংজ্ঞা কি, বা তাওহীদের প্রকারভেদ, বা তাওহীদ কাকে বলা হয়? ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক। তাওহীদ শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ আসে একত্ববাদ। ইসলামের এই একত্ববাদের বিশ্বাসের কারণেই একজন মুসলমান হন। আর সেই একত্ববাদ বিষয় হলো সূরা ইখলাসের মধ্যে যে একত্ববাদের ঘোষণা করা হয়েছে, আর তা হলো যে আল্লাহকে এক বলে জানতে হবে। তিনি এক, একক, তার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্মও দেয়নি, তিনিও কার থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীর মধ্যে তার সমকক্ষ আর কেউ নাই। তার মানে সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, আর ইবাদতের যোগ্য একমাত্র তিনি। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। তো এটা হলো মূলত ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, ধারণার ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে যে আমাদের আল্লাহ যেমন এক এবং একক, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। অনুরূপভাবে স্বীকার করতে হবে যে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, শাসনকর্তা তিনি, বাদশাহ তিনি, পরিচালক তিনি। সর্ববিষয়ে তাকে এক এবং একক হিসেবে মনে প্রাণে বিশ্বাস রেখেই আমাদের ইবাদত বন্দি করতে হবে। তিনি জীবনদাতা, তিনি মৃত্যু দানকারী, এবং তার এই সমস্ত কাজে কোনো অংশীদারিত্ব নাই। হিন্দুদের মধ্যে বহুত্ববাদ, ঠিক তার বিপরীতটাই হলো তাওহীদ। আমাদের মূল ভিত্তি হলো একত্ববাদ। বহুত্ববাদ বা বিভিন্ন মতবাদ, অর্থাৎ বহু ইলাহ হিন্দুদের মধ্যে আছে। অনুরূপভাবে খ্রিস্টান অথবা ইহুদি, তাদের মধ্যে এই বহু মতবাদ। তার মানে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করলেও আরও বিভিন্ন বিষয়ের উপরে ক্ষমতাবান, অর্থাৎ বিভিন্ন পাওয়ারকে তারা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে একটি কথা সংক্ষিপ্তভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বেশ কিছু নাম তিনি তার নিজের জন্য ঘোষণা করেছেন, যেটাকে বলা হয় আসমা ও সিফাত। যেমন আর রাজ্জাক একটি সিফাতি নাম, তার মানে রিজিক দাতা। এখন মুসলমানদেরকে বিশ্বাস রাখতে হবে যে রিজিক দাতা একমাত্র আল্লাহই। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী তারা মনে করেন যে এই কাজ করলেই রিজিক আসবে। তার মানে রিজিকের বাহন তারা আলাদা বানিয়ে নিয়েছে। মুসলমানরা একই কাজ করে, কিন্তু মুসলমানরা এই বিশ্বাস করে কাজ করে যে কাজ করা সুন্নাত, কিন্তু রিজিক দেওয়ার মালিক তিনি। আর ইহুদি খ্রিস্টানরা তারা মনে করেন যে আমার এই কাজের মাধ্যমেই আমার রিজিক আসতেছে, তার মানে এটাই ইলা, এটাই বাহন। এই বাহন ব্যতীত আমার আর কোনো রিজিকের কোনো রাস্তা নাই। আর মুসলমান মনে করে যে না, এই কাজটি হয়তো বা আমার করা সুন্নাত, কিন্তু এটি শুধুমাত্র আমার রিজিকের বাহন নয়, বরং রাজ্জাক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটার মাধ্যমে এটাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন। এটা ছাড়াও তিনি আমাকে রিজিক দিতে পারেন, এই বাহন ছাড়াও আমাকে রিজিক দিতে পারেন, যেহেতু তিনি রাজ্জাক। তো মূলত আসলে আসমা ও সিফাতের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র সত্তা এবং যে সমস্ত গুণাবলী তিনি তার নিজের জন্য রেখেছেন, সেই গুণাবলী তার তুলনা অন্য পৃথিবীর অন্য কাউকেই দেয়া যাবে না। আল্লাহর জন্য এই পূর্ণাঙ্গ গুণাবলী নির্ধারিত করতে হবে, এবং তার সমকক্ষ, তার যে সমস্ত গুণ, তার মানে তিনি রাজ্জাক। এই রাজ্জাকিয়াতের কোনো অংশ কোনো সৃষ্টিজীবকে দেওয়া যাবে না, যে আমার চাকরি না হলে আমি না খেয়ে মারা যাব, বা এই চাকরি না হলে আমার চলবে না। না, এমনভাবে নয়, বরং মনে করবে যে আল্লাহ তাআলা তিনি আমাকে এটা ব্যতীতও তিনি আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন। তো এভাবে করে প্রত্যেকটা গুণ, বুখারী শরীফে এসেছে আল্লাহ তাআলার
100 কম 1, তার মানে 99টি নাম আছে। সেই সিফাত সমূহ, যে সমস্ত নামগুলো আছে, সেই নামগুলোর মধ্যে যে অর্থ আছে, সেই অর্থগুলোর উপরে আমাদেরকে পরিপূর্ণ সমর্থন করতে হবে, বিশ্বাস করতে হবে। সেই সমস্ত গুণাবলীর, আল্লাহ তাআলা সুন্দরতম সেই সমস্ত গুণাবলীর মধ্যে চিন্তা করতে হবে, এবং তার মধ্যে কোনো পরিবর্ধন, কোনো জটিল ব্যাখ্যা মানুষের ধ্যান ধারণা অনুযায়ী করা যাবে না। এটাও একটা তাওহীদের একটা মূল দাবি। এরপরে থাকে আল্লাহ তাআলার উপরে তাওহীদে উলুহিয়াত। তাওহীদে উলুহিয়াত অর্থ হলো যে ইবাদতের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা করব, সেগুলো অন্য কারোর জন্য করা যাবে না। যেমন নামাজ আমরা পড়ি, সালাত আদায় করি, সালাতের মধ্যে বিভিন্ন কাইফিয়াত আছে, দাঁড়ানো, রুকু, সেজদা। এর কোনো একটা অংশকে কোনো মানুষের জন্য যদি করি, তাহলে তাওহীদ থেকে আমরা দূরে সরে যাব। তার মানে তাওহীদের এই স্তরগুলোকে আস্তে 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 করে আমাদেরকে শিখে, শুধুমাত্র মুখ দিয়ে বললাম আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই, এই কথা দ্বারাই তাওহীদ হবে না। বরং এটা একটা যেমন স্তর, ঠিক এর সাথে সাথে তাওহীদে আসমা ও সিফাতের উপরও মুখ দিয়ে আপনি বললেন যে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই, এই কথা মুখ দিয়ে স্বীকার করলেন, কিন্তু আপনি সিফাতের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আপনি মনে করলেন যে এই পীর বাবার ক্ষমতা সন্তান দেওয়ার, অথবা এই পীর বাবার দোয়ায় বা এই পীর বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জাতীয় যে সমস্ত বিশ্বাসগুলো আমরা করে থাকি, এগুলো দ্বারা তাওহীদ থেকে আমরা দূরে সরে যাই। কারণ হলো তাওহীদে আসমা ও সিফাতের মধ্যে শুধুমাত্র আল মালিক, মালিক শব্দের মধ্যেই এসে যায় যে আপনি যদি মালিকের অর্থই জানেন আল্লাহ তাআলা, তাহলে আপনি এই মুলকিয়াতের, এই মালাকিয়াতের আর কোনো এই শক্তি বা এই পাওয়ার আপনি অন্য কাউকে দিতে পারবেন না। অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত যা আল্লাহ তাআলা আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, সেগুলোকে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি করি, তাহলে আপনি তাওহীদ থেকে ক্যান্সেল হয়ে যাবেন, দূরে সরে যাবেন। যেমন মনে করুন দোয়া করা, দোয়া করাটা একটা ইবাদত। এই দোয়া শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে পারবেন, অন্য কারো কাছে চাইতে পারবেন না। ভয় আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে করতে পারবেন না। আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছেই করতে পারবেন, কোনো পীর বাবার কাছে করতে পারবেন না। ভরসা আল্লাহর উপরই করতে হবে, আপনি অন্য কারো ভরসা করতে পারবেন না। তাহলে যাবতীয় এই সমস্ত বিষয়গুলো, সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, আল্লাহর জন্য কোরবানি করা, জবাই করা, নজর করা, মান্নত করা, এগুলো আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করলে আপনি তাওহীদ থেকে দূরে ছিটকে পড়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে হবে এই সমস্ত বিষয়গুলো। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের নামে, সওয়াবের নামে যদি আপনি একটি কদমও উঠান, সেই কদমটিও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। যদি বান্দার জন্য করেন, মনে করুন নামাজ পড়তেছেন বান্দার জন্য, মানুষ আমাকে দেখে বলবে নামাজি, তাহলে কি হইল? শিরিক হয়ে গেল। দান করতেছেন, মানুষ আমাকে বলবে মাশাআল্লাহ বহুত বড় দাতা, শিরিক হয়ে গেল। তাহলে এটি এমন একটি কঠিন একটি অবস্থা, যা অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে সম্পাদন করতে হবে। আপনি সালাত পড়তেছেন, সওম রাখতেছেন, রোজা রাখতেছেন, মানুষ দেখানো অথবা অন্য কারো সন্তুষ্টি যদি এসে যায়, তাহলে সেটি আর ইবাদত থাকবে না, সেটি কি হবে? সেটি শিরকের মধ্যে পরিণত হবে। মুসনাদ আহমদের হাদিসে বলা হয়েছে মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষ দেখানো নামাজ পড়ে, সে ব্যক্তি শিরিক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো রোজা রাখে, সে শিরিক করে। তাহলে এই হলো মূলত তাওহীদের বক্তব্য, যে আমাদের একমাত্র ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, শাহাদাতের কালেমা পাঠ করাই শুধুমাত্র যথেষ্ট হবে না। কারণ এই জাতীয় এই ভাষা এটা মুশরিকরাও, তারাও এমন পোষণ করত। কিন্তু তারা কি করত? গায়রুল্লাহর নামে তারা জবেহ করত, মৃত্যু ব্যক্তিদের নিকট সাহায্য প্রার্থনা করত, মানুষকে তারা সুপারিশকারী মনে করত, বা সুবিধা অসুবিধা এগুলো দূর করতে পারবে, বা মৃত্যু ব্যক্তি এই পীর ওলি কোনো সাহায্য সহযোগিতা কবর থেকে করতে পারবে। এ জাতীয় বিশ্বাস এই মুশরিকদের মধ্যে ছিল, যার কারণে তারা মুশরিক, তারা তাওহীদপন্থী নয়। এটি সম্পূর্ণ তাওহীদের বিপরীত একটি মন মানসিকতা। তো এই হলো মূলত তাওহীদের বিশ্বাস। তার মানে হলো যে তাওহীদের তাৎপর্য থাকবে যে আপনার ইবাদত, আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার দোয়া, আপনার নজর, মান্নত, প্রার্থনা,
সব কিছু একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার দিকেই আপনাকে নিবদ্ধ করতে হবে। গায়রুল্লাহর জন্য কোনো বান্দার মনের মানুষের সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ ব্যতীত অন্য কোনো পন্থায় পদ্ধতিতে কারো সন্তুষ্টির জন্য কোনো ধরনের আমল, কোনো ধরনের কর্ম করা যাবে না। তো এটা হলো তাওহীদ। এর সাথে সাথে কালিমাতুত তাওহীদ যা আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলো দলিল ভিত্তিক আমাদেরকে হাদিসের পৃষ্ঠা থেকে থেকে আমাদেরকে নিতে হবে। মন গড়া কোনো কিতাব, মন গড়া কোনো হুজুরের কথা অথবা মন গড়া কোনো কেচ্ছা কাহিনী সেগুলোকে ভর করে আপনি কোনো আমল শুরু করে দিবেন, তাহলে আপনি তাওহীদের রাস্তা থেকে দূরে সরে যাবেন। আর যদি এমন কোনো বিষয় আমরা করে থাকি তাহলে মনে রাখতে হবে যে সেই বিষয়টি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আর ইসলাম কি? ইসলাম কোনো হুজুরের কথাকে ইসলাম বলে না, কোনো মুফতি সাহেবের ফতোয়াও ইসলাম না, বরং ইসলাম হলো মা ক্বালা আল্লাহ মা ক্বালা রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাই হলো ইসলাম। এবার আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তার ব্যাখ্যা আমরা আলেমদের কাছ থেকে নিতে পারি, কিন্তু মন গড়া কোনো আলেমের বক্তব্য আমরা নেব না। ওই আলেম শুধুমাত্র স্পিকারের দায়িত্ব পালন করবেন। একটা স্পিকার, তার সামনে আপনি যা বলবেন স্পিকারে সেই কথাটাকে আরও বিকট শব্দে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। একজন আলেমের দায়িত্ব হবে স্পিকার। কার স্পিকার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্পিকার। তার মানে কোরআন এবং হাদিসের পৃষ্ঠায়, হাদিসে কোরআনে যা আছে হুবহু সেটাই তিনি বলে দিবেন মানুষের কাছে। নিজস্ব মন গড়া থেকে কোনো কিছুই না বাড়াবেন না কমাবেন, এবং যা বলবেন দলিল ভিত্তিক বলবেন। আর যারা শ্রবণ করবেন তারাও যেন দলিল ভিত্তিক জেনে বুঝে তারপরে তারা আমল শুরু করেন। মন গড়া মতন অন্ধবিশ্বাসে, ভালোবাসায় আর ভক্তিতে যেন আমরা কোনো কাজ শুরু না করি। যদি এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় যে তাওহীদের উপরে আমাদের জীবন হবে, তাওহীদের উপর আমাদের মরণ হবে। আর আল্লাহ তাআলা তাই বলেছেন যে বলো হে নবী, বলে দাও নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফেরত যেতে হবে। মাঝখানে আপনার আমার তাওহীদের ট্রেনিং চলবে। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি তাওহীদের উপর আছেন, না তাওহীদ থেকে আপনি দূরে সরে গেছেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন। তাওহীদের উপরে আপনাকে আমাকে এই জীবন এবং মরণ পার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।